আমরা এখন যে প্রবলেমটি সলভ করতে যাচ্ছি সেটি হচ্ছে সোয়াপ টু নাম্বারস, আরেকটি হচ্ছে ফিবোনাকি সিরিজ। আসলে আমরা দুটি প্রবলেম এখানে সলভ করব, বাট আমাদের মূল টার্গেট হচ্ছে আমরা একটি ফিবোনাকি সিরিজ জেনারেট করব। প্রোগ্রামিং খুব পপুলার একটি সিরিজ এবং লজিক শেখার জন্য একটি খুব সুন্দর একটি প্রোগ্রাম ফিবোনাকি সিরিজ। কিন্তু এই প্রোগ্রামটি সলভ করতে গেলে আসলে তার আগে একটু বেসিক প্রোগ্রামিংটা জানা দরকার। সেটা হচ্ছে কিভাবে আমরা একটি টেম্পোরারি ভেরিয়েবল নিয়ে কিংবা একটি সাহায্যকারী ভেরিয়েবল নিয়ে কিভাবে আমরা দুটি ভেরিয়েবলের মাধ্যমে ভ্যালু আদান প্রদান করতে পারি। তো সাধারণত প্রত্যেকটি প্রোগ্রামের পিছনে স্ট্যান্ডার্ড প্রবলেমের পিছনে একটি ছোট প্রবলেম থাকে, যে প্রবলেমগুলো ফান্ডামেন্টালগুলো না শিখে আমরা যখন বড় প্রবলেম স্টার্ট করি তখনই আমাদের প্রোগ্রামিং বুঝতে সমস্যা হয়। তো যেহেতু সোয়াপ টু নাম্বারস, দ্যাট মিনস এখানে বোঝা যাচ্ছে যে আমাদেরকে প্রথমেই দুটি ভেরিয়েবল লাগবে, ইন্টিজার এ বি, আমি ধরে নিলাম এই দুটি আমার ভেরিয়েবল, আর টি এটি হচ্ছে আমার একটা টেম্পোরারি ভেরিয়েবল। ওকে, স্ক্যানএফ আমরা যদি দুটি ভেরিয়েবল ইনপুট নেই, পার্সেন্টেজ ডি, ওকে, অ্যাড্রেস অপারেটর এ কমা অ্যাড্রেস অপারেটর বি, আমরা এই দুটি ভেরিয়েবলে ভ্যালুর ইনপুট নিলাম। ওকে, এবং আমি যদি আমরা এখন আমাদের যে কাজটি হবে, এ এবং বিতে যে ভ্যালুটি আছে, এ এর ভ্যালুটি বির কাছে যাবে, বির ভ্যালুটি এর কাছে যাবে। ফর এক্সাম্পল, আমি যদি বলি এ ইকুয়াল টু বি, তাহলে কি ঘটবে? এতে আমি যেটা ইনপুট দিয়েছিলাম সেটি রিপ্লেস হয়ে যাবে বির দ্বারা। সো বি এবং এতে একই ভ্যালু থাকবে। এরপরে আমি যদি বলি বি ইকুয়াল টু এ, সেম ঘটনা ঘটবে, দুটি ভ্যালুই এক হয়ে যাবে। প্রথমে এতে বিটটা যাবে, এর সাবেক ভ্যালুটি হারিয়ে যাবে। আবার বি ইকুয়াল টু এ দেওয়াতে যেটা হবে যে বিতে এখন যেটা আছে সেটা এতে চলে যাবে, দ্যাট মিনস একই ভ্যালু দুই জায়গায় থাকবে। সো এই সোয়াপিং করার জন্য যে টেকনিকটা আমরা ফলো করি সেটা হচ্ছে টি ইকুয়াল টু এ, প্রথমে একটি ভ্যালুকে আমরা সেফ সাইডে নিয়ে নিলাম, টি ইকুয়াল টু এ। খেয়াল করে দেখো এর যে মানটি আছে সেটি টি নামক যে মেমোরি লোকেশন সেখানে চলে গেল, সেটি এখন নিরাপদে আছে। এরপরে এ যদি রিপ্লেস হয়ে যায় তাহলে আমাদের কোনো প্রবলেম হয় না। সো আমরা এ ইকুয়াল টু বি করলাম। দ্যাট মিনস মূল টার্গেট হচ্ছে এর মানটিকে নিরাপদে রেখে বির মানটি এটিকে দিয়ে দেওয়া, এরপরে বি কে বলা তুমি টির মানটি নিয়ে নাও। ওকে, এখন আমরা প্রিন্টএফ করে দেখি আমাদের মানটা রিপ্লেস হয়েছে কিনা। সেটি হচ্ছে the value of a and b is, আমরা এখানে পার্সেন্টেজ ডি স্পেস দিয়ে দিলাম যাতে করে আমাদের দেখতে সুবিধা হয়, এ কমা বি। এই প্রোগ্রামটা আমরা কম্পাইল করি। দেখো আমরা প্রথম মানটি দিলাম 5 ইন্টার, পরে মানটি দিলাম 7, তাহলে প্রথমটি এ কে দিয়েছি, পরেরটি বি কে দিয়েছি ইন্টার। দ্য ভ্যালু অফ এ অ্যান্ড বি ইজ, প্রথমটি এসেছে 7, তারপরটি এসেছে 5, দ্যাট মিনস রিপ্লেস হয়েছে। আমরা এটাকে আরো ইউজার ফ্রেন্ডলি করতে পারি, সেটা হচ্ছে দ্য ভ্যালু অফ এ ইজ, এখানে পার্সেন্টেজ ডি দিতে পারি, অ্যান্ড বি ইজ একটা পার্সেন্টেজ ডি দিতে পারি। সো এটা আরো ইউজার ফ্রেন্ডলি হবে। আমরা এইভাবে প্রোগ্রামটি ডিজাইন করতে পারি। দেখো দুটো ভ্যালু ইনসার্ট করলাম 6 and 7, দ্য ভ্যালু অফ এ ইজ 6, 7 and বি ইজ 6, মানে 8 প্লাস হয়েছে। ওকে, তাহলে এইটা কি বোঝালো? এটা আমাদের ছোট্ট একটি প্রোগ্রাম, এইটুকুতেই একটি প্রবলেম সলভ হয়েছে। প্রবলেমটি কি সলভ হয়েছে? সেটা হচ্ছে যে আমরা দুটি ভেরিয়েবলের মধ্যে তার ভ্যালু আদান প্রদান করতে পারি, দ্যাট মিনস সোয়াপ টু নাম্বারস। প্রোগ্রামটি এই অবস্থাতেই তোমরা পজ করে প্র্যাকটিস করে রাখবা, স্ক্রিনশট নিয়ে রাখবা। সো এটা একটি প্রবলেম, এই প্রবলেমটা আমরা সলভ করলাম ওকে, ইউজিং এ টেম্পোরারি ভেরিয়েবল, মানে একটি ভেরিয়েবলের সহযোগিতায়। ওকে, এখন আমরা যেতে চাচ্ছি ফিবোনাকি সিরিজের মধ্যে। তো ফিবোনাকি সিরিজ কি? সাধারণত ফিবোনাকি সিরিজ হচ্ছে প্রত্যেকটা টার্ম তৈরি হয়, প্রত্যেকটা ভ্যালু ক্রিয়েট হয় একটা সিরিজের পূর্বের দুটি ভ্যালুর সমন্বয়। ওকে, তো আমি এখানে একটু
ফিবোনাকি সিরিজের এখানে আমি একটু কমেন্ট সেকশনে লিখি, যদি আমার ইনিশিয়াল ভ্যালু এরকম হয় একটি 0 একটি 1, বুঝো একটি 0 একটি 1, এটা হচ্ছে আমার ইনিশিয়াল ভ্যালু। তাহলে আমি একটু আগে কি বললাম, আমি বললাম যে ফিবোনাকি সিরিজের টার্মগুলো তৈরি হতে থাকে, মানে টার্ম, প্রতিটা টার্ম, এটা 0 1 এর পর একটি টার্ম, তারপর একটি টার্ম, মানে একটা সিরিজে যতগুলো ভ্যালু থাকবে সেগুলো তৈরি হতে থাকে পূর্বের দুটি ভ্যালুর যোগফলের সমন্বয়ে। তাহলে আমার এখানে একটি এ 0 আছে, একটি 1 আছে, তাহলে এই দুটি সমন্বয়ে তৈরি হবে 1। এরপরে এর পরের টার্মটা কিভাবে তৈরি হবে, পূর্বের দুটি হচ্ছে 1, তাহলে এই দুটির যোগফল হচ্ছে 2। এরপরে আমার এখনকার টার্মটি তৈরি হবে কিভাবে, পূর্বের দুটি যোগফল, পূর্বের দুটি কি 1 and 2 3। এরপরে টার্মটা তৈরি হবে কিভাবে, পূর্বের দুটি যোগফল, পূর্বের দুটি কে 3 and 2 তাহলে 5। ওকে, এইভাবে যেতে থাকবে। তাহলে এই দুটি যদি ইনিশিয়াল হয়ে থাকে তাহলে এখানে একটি টার্ম তৈরি হলো, দুটি টার্ম তৈরি হলো, তিনটি টার্ম তৈরি হলো, চারটি টার্ম তৈরি হলো। আমরা যদি বলি ফিফথ টার্ম পর্যন্ত তৈরি করো তাহলে 8 পর্যন্ত আসবে, দ্যাট মিনস পূর্বের দুটি যোগফল। তাহলে দিস ইজ কল্ড ফিবোনাকি সিরিজ। ফিবোনাকি সিরিজ হচ্ছে এই ধরনের নাম্বারের সমন্বয়ে গঠিত একটি সিরিজ যার প্রত্যেকটি ভ্যালু পূর্বের দুটি ভ্যালুর সমন্বয়ে যোগফলের সমন্বয়ে তৈরি হয়। কিন্তু পূর্বের দুটির মধ্যে সর্বপ্রথম দুটি হচ্ছে ইনিশিয়াল, এটা 0 1 হতে পারে, 1 1 হতে পারে। ওকে, চয়েস বাই দ্য ইউজার। তাহলে এই বিষয়টা যদি আমরা তৈরি করতে চাই তাহলে আমরা কি করতে পারি, ওকে, তাহলে আমরা এ বি এই দুটো রেখেই দিই, কোনো সমস্যা নেই। এ বি এবং টি এই তিনটি ভেরিয়েবল আমরা রয়ে যাক। তো প্রথম দুটি ইনিশিয়াল ভ্যালু 0 1 কে আমরা এ আর বি কে রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে আমরা এখানে প্রিন্টএফ এ লিখতে পারি, প্রিন্টএফ এ আমরা বলি এন্টার ফিউ ইনিশিয়াল ভ্যালুস ফর ফিবোনাকি সিরিজ। আমরা দুটি ভ্যালু ফিবোনাকি সিরিজের জন্য ইউজারের কাছ থেকে চেয়ে নিলাম। ওকে, সেমিকোলন, ব্যাকস্ল্যাশ n ইজ বেস্ট, কাজের নিচে লাইনে অপেক্ষা করবে। তাহলে এটা একটা ডিসপ্লে করলাম, এন্টার টু ইনিশিয়াল ভ্যালুস ফর ফিবোনাকি সিরিজ। তাহলে প্রথম দুটো মানে এই 0 1 আমাদের টার্গেট, ইউজার 0 1 দিবে অথবা 1 1 দিবে অথবা 1 2 দিবে, কিছু একটা দিবে। স্ক্যানএফ আমি মানটা নিয়ে নিলাম। এখন এই ক্ষেত্রে যেটা আমার প্রয়োজন সেটি হচ্ছে এই তৃতীয় সংখ্যাটি জেনারেট করা, সিরিজের প্রথম দুটিতে ইনিশিয়াল ভ্যালু, এই তৃতীয় সংখ্যাটি জেনারেট করা। ওকে, প্রথম দুটি তো আমাকে প্রিন্ট করতে হবে, সো আমি এটা প্রিন্টএফ এর কাজটা সেরে ফেলি। প্রিন্টএফ %d স্পেস %d, এভাবে একটা স্পেস দিলাম যাতে করে আমার আউটপুটেও স্পেস আসে। তাহলে এভাবে প্রথমে একটা স্পেস দিলাম, %d স্পেস %d। ওকে, এরপরে যে ঘটনাটি ঘটবে সেটি হচ্ছে যে 0 1 প্রিন্ট হলো, হওয়ার পরে আমাদের কাজ হচ্ছে এই দুটো প্রিন্ট আমরা করে ফেলেছি, আমাদের কাজ হচ্ছে এই 1টাকে প্রিন্ট করা। তাহলে এটা কত দূর পর্যন্ত যেতে থাকবে, তো এইটাই হচ্ছে আমি কত টার্ম পর্যন্ত যেতে চাচ্ছি। তো আমি আপাতত তাহলে বলি প্রোগ্রামকে যে আমি 5th কিংবা 6 কিংবা 7 কিংবা 8 কিংবা 9 কিংবা 10 টার্ম পর্যন্ত যেতে চাচ্ছি। এই যে কথাটা বলবো আমি 5 বার 6 বার 7 বার যেতে চাচ্ছি, দ্যাট মিনস আই নিড এ কাউন্টার। এবং এটার জন্য বেস্ট ওয়ে হচ্ছে একটা লুপ ক্রিয়েট করা। ওকে, তাহলে প্রিন্টএফ এর পর একটা লুপ ক্রিয়েট করে ফেলি, ফর i equal to 1, i less than equal to 5, মানে 1 2 3 4 5 5 বার যাবে। ওকে, i প্লাস প্লাস আমি 5th টার্ম পর্যন্ত দাবি করছি যে এটি 5th টার্ম পর্যন্ত যাবে। ওকে, এই কোডটাকে আমি এই ফর লুপের ভিতরে লেখার চেষ্টা করি, ঠিক আছে। তো প্রথমবার যখন গেল তখন আমার কি করা উচিত, এদিকে তাকিয়ে দেখো, প্রথমবার যখন গেল তার পূর্বে দুটি যোগ করা উচিত। তাহলে আমি এখানে টি নামে ভেরিয়েবলটা কি সঠিক আছে, এটার মিনিংফুল হতে পারতো সাম কিংবা সামথিং, বাট আমরা রাখতে পারি টি ইকুয়াল টু a প্লাস বি, কোনো সমস্যা নেই।
আসলে তো এটা টেম্পোরারি কাজে ব্যবহার করা হচ্ছে, টি ইকুয়াল টু এ প্লাস বি আমি রাখতে পারি। তাহলে আমি যদি রাখি টি ইকুয়াল টু এ প্লাস বি, দ্যাট মিনস এই ওয়ানটা আমি পেয়ে গেলাম। এরপরে আমি আস্তে করে রিপ্লেসটা করে নিলাম, তখন আমার কিন্তু এই টি রিপ্লেসটা যদি করে নেই, আমি যদি এই ওয়ানটা পেয়ে যাই, এ প্লাস বি ওয়ানটা পেয়ে যাই, এবং সাথে সাথে যদি ওয়ানটাকে আমি প্রিন্টের দায়িত্ব নিয়ে নিই, প্রিন্টের পার্সেন্টেজ ডি এর আগে একটা স্পেস দিয়ে নিই, কমা এই টিটা আমি প্রিন্ট করে ফেললাম। দ্যাট মিনস আমি এই দুটো তো প্রিন্ট করে এসেছি, লুপের মধ্যে ঢুকে এই ওয়ানটাকে প্রিন্ট করলাম, ওকে, যোগ করলাম এন্ড প্রিন্ট করলাম। এখন আমরা সেই টেম্পোরারি ভেরিয়েবলের কনসেপ্টটা কাজে লাগবে। সেটা হচ্ছে কি, দেখো এদিকে তাকিয়ে দেখো, প্রথম জিরোটাকে অলরেডি বাদ দিয়ে ফেলেছি। প্রথম জিরোটাকে অলরেডি বাদ দিয়ে ফেলতে হবে, কারণটা হচ্ছে এই দুই তৈরি করার জন্য পূর্বের দুটি লাগবে। এই ওয়ান তৈরি করে, যে ওয়ানটাকে আমি এখন মার্ক করেছি, এই ওয়ানটা তৈরি করার জন্য আমরা কোনটা কোনটা ব্যবহার করেছি, জিরোকে এ ভেবেছি আর এই ওয়ানটাকে বি ভেবেছি, এখন এটা তৈরি হয়েছে। এখন আসলে আমরা টু তৈরি করবো, তাহলে আমরা কি ভাববো, এটা হবে এ, এটা হবে বি। তাহলে বি কোনটা হচ্ছে, যেটা টি, যেটা যোগ যোগ করলাম, আর আগের বিটা হয়ে যাচ্ছে এ। ওকে, তাহলে এখন এইদিকে একটু তাকাও, আগের বিটা হয়ে যাচ্ছে এ, তাহলে এ ইকুয়াল টু বি কথাটা ঠিক আছে। আগের বিটা হয়ে যাচ্ছে কে, এ, দ্যাট মিনস এটা এই ওয়ানটা বিতে আছে, তাহলে টি ইকুয়াল এ ইকুয়াল টু বি। এ তো আমার আর প্রয়োজন নাই, আছে, এটা এ বি ছিল, এটা হচ্ছে টি, যোগ করে এটা হয়েছে, আমি প্রিন্ট করেছি। আর আমি চাচ্ছি এটা এ হয়ে যাবে, এটা বি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমি কি করব, আমি তো এই ওয়ানটাকে প্রিন্ট করে ফেলেছি, তারপরে আমি এই বিটাকে এ করব, আর এই ওয়ানটাকে, এই টিটাকে বি করব। তাহলে আমরা প্রথমে সংরক্ষণ করতে হবে কোনটাকে, মনে রাখো এই ওয়ানটাকে আমি এ করতে চাই, তাহলে বির মানটা আমি এতে দিতে চাই, ওকে, আর টির মানটা আমি বিতে দিতে চাই। তাহলে আমি যদি বির মানটা এতে দিতে চাই, তাহলে এ ইকুয়াল টু বি, আর এই ভ্যালুটা কার কাছে আছে, টির কাছে আছে। একটু আগে যে টি ইকুয়াল টু এ প্লাস বি করে রেখেছি, প্রিন্টও করে ফেলেছি, তাহলে এটা আমি বি কে দিতে চাই, তাহলে বি ইকুয়াল টু টি, টেনশন নাই। তো তোমাদের চিন্তা করতে পারো যে টিটা তাহলে কি কাজে লাগবে, টিটা তো নতুন নতুন ভ্যালু পাবে, সেই ফল লুপটা যখন ঘুরবে, যখন আই প্লাস প্লাস হবে, তখন তো টি আবার এ প্লাস বি পাবে, সো টি টেম্পোরারি কাজে ব্যবহার হচ্ছে। ওকে, দেখো এই প্রিন্টএফটা আমাদের কোনো কাজে লাগছে না। আমরা যদি এরকম অবস্থাতে যদি এই প্রোগ্রামটাকে কম্পাইল করি, তাহলে আমাদের কি আউটপুট আসে। এখানে একটি এরর এসেছে, এররটা দেখি কি কাজে আসছে, বলো, আই আনডিক্লার্ড ফার্স্ট ইউজ ইন দিস ফাংশন। ওকে, আইটাকে ডিক্লেয়ার করা ছিল না, উপরে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করে নিয়ে ইন্টিজার সেকশনে আই দিয়ে দিলাম। ওকে, ওকে, ইন্টার টু ইনিশিয়াল ভ্যালুস ফর ফিবোনাকি সিরিজ, এখানে আমি দিলাম 0, ইন্টার 1, ইন্টার। দেখো আমাদের এখানে কি এসেছে, এটা একটা গার্বেজ ভ্যালু এসেছে, উল্টাপাল্টা জিনিস এসেছে, আমরা এটা ঠিক করছি, এটা সমাধান আছে। এখানে আমাদের কি প্রিন্ট হয়েছে, 0 1 প্রথম দুটো, তারপরে একটা 1 হওয়ার কথা, সেটা না হয় 2 হয়েছে, 3 2 5 হয়েছে, 5 আর 3 8 হয়েছে। দ্যাট মিনস এই অংশে কোনো একটি প্রবলেম আছে। ওকে, আমরা এই অংশটিকে দেখি, এই অংশে কি প্রবলেম আছে। এরকম এরর আসাও একটা দিক দিয়ে ভালো, সেক্ষেত্রে তোমাদের এই অ্যাবিলিটি ডেভেলপ করবে যে তোমরা কোড করার সময় কিভাবে সেটা সংশোধন করছো। টিউটোরিয়াল গুলোতে সাধারণত ইউটিউব বলো আর টেক্সট টিউটোরিয়াল বলো, সেখানে অনেক সময় প্রবলেম সলভ করে দেওয়া থাকে, কিন্তু যারা রিয়েল কোডার তারা কিভাবে প্রবলেমটি ফেস করে সেই বিষয়টি ফুটে ওঠে না। এই জন্য আমরা যে কাজটি করি, সবসময় ন্যাচারাল ভিডিও আপলোড করি। এই প্রবলেমটি কখনোই আগে থেকে রেডি করা ছিল না। ওকে, আমরা প্রবলেমে ব্যাক করছি। ইন্টিজার ABTI, এটা নিয়ে আমাদের কোনো সন্দেহ নাই, শুধুমাত্র ইনিশিয়াল ভ্যালু এখানে প্রবলেম হতে পারে। টি ইকুয়াল টু আমরা 0 দিয়ে রাখি ইনিশিয়াল ভ্যালুতে। সাধারণত সি প্রোগ্রামিং এর কম্পাইলারে ইনিশিয়াল ভ্যালু যদি না থাকে, অনেক সময় যেটা হয় যোগের ক্ষেত্রে এবং গুণের ক্ষেত্রে গার্বেজ ভ্যালুতে পরিণত হয়, মানে উল্টাপাল্টা জিনিসপত্র শো করে, যেটা কিছুটা কম্পাইলারের বাগ বলা যেতে পারে যে জিনিসটাকে।
ওকে, এখন আমরা স্ক্যানএফ করে ফেললাম এ এন্ড বি। ওকে, আমরা প্রিন্টএফ করে ফেললাম এ এন্ড বি। এই যে এখানে যে জিনিসটা হয়েছে, আমরা প্রিন্টএফ করেছি, বাট কি প্রিন্টএফ করেছি, দুটি স্পেশাল ক্যারেক্টার দিয়েছি কিন্তু ভ্যালুটাকে পাস করিনি, কমা এ কমা বি, এটা আমাদের দায়িত্ব ছিল। এরপরে এই লুপটি তো 5 বারই যাচ্ছে 1 থেকে 5, সো এখানে কোনো প্রবলেম দেখতে পাচ্ছি না ইনশাআল্লাহ। আমার মনে হয় এখন প্রবলেমটি সলভ হয়ে গিয়েছে। আমরা কম্পাইল করলাম, ইন্টার টু ইনিশিয়াল ভ্যালুস ফর ফিবোনাকি সিরিজ, আমি এখানে 0 দিলাম, ইন্টার 1 দিলাম, ইন্টার। দেখো 0 আর 1 এটা এ আর বি ছিল, তাহলে 0 1 যোগ করে হলো এই 1, ফাইন। তাহলে 2 তৈরি করার সময় আগে দুটো ভ্যালু যোগ হয়ে গেল, ঠিক আছে। 3 তৈরি করার সময় আগে দুটো ভ্যালু যোগ হয়ে গেল, এটাও ঠিক আছে। 5 তৈরি করার সময় আগে দুটো ভ্যালু যোগ হয়ে গেল, দেখো 3 + 2 5। ওকে, 8 তৈরি করার সময় দেখো আগে দুটো ভ্যালু যোগ হয়ে গেল। দ্যাট মিনস এই লজিকটা ফিবোনাকি সিরিজের ফর্মুলাকে ফলো করেছে এবং ফিবোনাকি সিরিজটা প্রপারলি জেনারেট হয়েছে। এখানে শুধুমাত্র দেখো একটি টেম্পোরারি ভেরিয়েবল, সাহায্যকারী ভেরিয়েবলের ব্যবহার রয়েছে, যে প্রোগ্রামিং এক্সপিরিয়েন্সটা আমরা সোয়াপিং একটা এক্সাম্পল থেকে শিখেছি, কিংবা সোয়াপ টু নাম্বারস, দুটি নাম্বারের মধ্যে ভ্যালু আদান প্রদানের মাধ্যমে শিখেছি। ওকে, আশা করি তোমরা এই প্রবলেমটি বুঝে করতে পেরেছো এবং এই প্রবলেমটি নিজেরা কম্পোজ করে কম্পাইল করে রান করে দেখো।